ঠিক আছে, এখন ওইখানে যে শর্ত দেওয়া ছিল যে ইনভার্টো এলিমেন্টের টেমপ্লেট আমাদের আগে নামাতে হবে আমাদের একটা সার্ভারে। নামানোর পরে ওইখান থেকে এখানে আবার এরকম অপশন কেন? তো এখান থেকে আমাদের ওই ডিজাইনটা তো ওইরকম যদি থাকে তাহলে তো হলো না, মানে যেটা আমরা নামাইলাম এটা তো ব্যতিক্রম কিছু করতে হবে। যার কারণে বলছে যে ইনভার্টো এলিমেন্ট ওখান থেকে নামাবেন, পাশাপাশি অ্যাস্টা থিমের একটা টেমপ্লেট আপনারা নিজেরাই পছন্দ করবেন। কারণ ওই ক্ষেত্রে আমি করছিলাম কি, এই জিমের একটা টেমপ্লেট আমার অ্যাস্টা থিমেরা পছন্দ করছিলাম, করে দেখলাম যে এই ডিজাইনটা করা যায় কিনা। এখানে কিন্তু আমার ওই ইয়াটাই, আমার যে অ্যাসাইনমেন্টটা ছিল এই ডিজাইনটাই কিন্তু ওখানে করা আছে। এটা সম্ভবত শাহিন ভাই আপনার এইটাতেই করছিলাম। হ্যাঁ, মজার বিষয় হলো যে আপনার সার্ভারে আছে, চাইলে এটা আপনি দেখতে পারবেন। না, কোথায় গেল? একই। হ্যাঁ, রেকর্ডিং আছে, সমস্যা নেই। কম্পিউটারই তো হ্যাং হয়ে গেল, কি করবো এখন? উম, এটা ভিজিট করলাম আমি কোথা থেকে? এখান থেকে ভিজিট করি। আচ্ছা দেখেন, ওই ডিজাইন এই ডিজাইনের পার্থক্যটা বোঝেন। এইখানে এটার সাথে কিন্তু এই যে আমাদের যে ক্লাস যে টেমপ্লেট ওটার কোনো সম্পর্ক নাই, এখানে শুধু পার্থক্যটাকে বুঝাই নিয়ে আসে এখানে। আচ্ছা ঠিক আছে, ওইটাকে করি নাহলে মাথায় ধরবে না। হট পেস করি। কোন ডোমেনে প্রবেশ করব? এটা নিচেরটা না এটা না উপরেরটা? সবার শেষে এটা তো? এত কিছু? এতে হ্যাপি এলিমেন্টের এত কিছুতে কি হয়েছে এখানে? আমার এত কিছু তো দরকার নাই, আমরা টেমপ্লেট ব্যবহার করবো। আচ্ছা যাই হোক, এই ডিজাইন কি রাখার দরকার আছে? কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য তো সাইটও তো বাড়িয়ে গেছে, আমি তো ওই দিন পরে হ্যাপি আইডন নামে একদম ভরে ফেলাইছেন। ও- হুম, এইগুলোর কারণে। ওইরকম না, ওইরকম বলছি যে চলেই গেছে ওই জায়গা। এখানে জায়গা দেখি আগে কত আছে। 5 জিবি। না, যে জায়গা আছে অনেকগুলো করতে পারবেন, ওর না সমস্যা নেই। ওইটা হলো যে সাইট আমি কাজ করতেছি, যে মাত্র আমি যেটা প্রবেশ করলাম এই সাইটে ধরেন কাজ করতেছি। তে মেঘমান বন্ধ করেন, এই সাইটে যদি আমার প্রয়োজনের বাইরে যদি বেশি ইমেজ থাকে, কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে এটা ভারী হয়ে যাবে। এই তো ঝামেলায় পড়ে গেলাম। তো আমার টাইপিং করে দেন তো, রিসেট একটু টাইপিং করে দেন এই জায়গায় ফার্স্ট। রিসেট লেখা আছে না, RESET, এটা আমার এই যে এখানে একটু টাইপিং করে দেন তো। এর জন্য আমার কম্পিউটার বন্ধ করতে হবে। তো রিসেট মারার পরে সাইটের কিছু বেসিক জিনিস সেট করে নেবে না, এই যে সবকিছু তো ধুয়ে মুছে গেছে, ঠিক আছে। তো আমাদের যেগুলো যেগুলো ছিল ওইগুলো আমরা একটু এলিমেন্টের প্রো আমাদের লাগবে, এলিমেন্টের পরে দুইটা লাগবে, হ্যাপি এটা লাগবে না। তারপরে হলো নিচে কয়েকটা আছে এগুলো আমরা ডিলিট করে দিই। এলিমেন্টটা থাক, পুরোটা থাক, আর নিচে যা আছে সব ডিলিট হয়ে যাক। ডাব্লিউপি রিসেট ডিলিট হবে না, তারপরে দিই। দূর, এত সময় লাগে? আচ্ছা, সাইড থেকে ওই রিসেট মারার পরে এটা ডিফল্ট ভাবে এই জায়গায় চলে আসে, এটাই এখানে দিয়ে দিবেন। অনেক সময় এটার জন্য কাজ করে না। তারপর আমরা একটা সাধারণ একটা থিম নেই, এখানে অনেকগুলো আছে। তো যেহেতু একটা টেমপ্লেট দিয়ে কাজ করবো, একটা নর্মাল থিম নিলেই হয়েছে।
বা অ্যাস্টা বা অন্য অন্য থিম আছে, এগুলো নিলেও কাজ করবে। তা আমি বেশি লোড জানি না হয়, আপাতত এটা নিলাম, এটাতে বেশি একটা লোড নেবে না, এই থিমে বেশি কাজও নেই। এখন আমাদের এলিমেন্টার পুরো হ্যাপি অ্যাডন এটা দরকার নাই। আচ্ছা, যে একটা পুরো এলিমেন্ট একটা নিয়ে আসি। এখানে যদি রাখি, একদম ডিফল্ট একটা থিম যেরকম ছিল ওই সেম তাই আছে। তো পুরোটা অ্যাক্টিভ করে নিলাম। এখন আমাদের কাজ হলো কি, ইনভার্টো এলিমেন্টের প্লাগইনটা নামানো, কারণ ওইটা থেকে সাইট উঠাতে হবে। তো ওর জন্য এখানে যাই, সার্চ করি। ওরে বাপ রে, আমি তো লিখতে পারবো না দেখতেছি। এখন যদি উনি আসে ভদ্র ছেলের মতো, তাহলে বড়ই ভালো। না আসলে তো আবার লিখতে হবে। আচ্ছা, লিখে দেন ইনভার্টো এলিমেন্ট। প্লাগ ইনের ইয়াটা, লোগোটা দেখে রাখবেন সবসময়, যে লোগোটা কেমন আর হলো, যেখানে ওদের নাম থাকে ইনভার্টো কোম্পানি, ওই নিজেই এটা করছে। তো আমাদের ওই উঠাইতে গেলে, আরে না, ওইটা ওই যে এটা তো এখন অ্যাক্টিভ করে নাই, যে ক্লাসিক এডিটর এরা কিন্তু এখন অ্যাক্টিভ করে নাই। তো এখানে আমি যদি একটা পেজে যাই, ধরেন এখানে একটা হোম পেজ আমি নাই, তাহলে যে এডিটরটা যে এরকম আসতেছে, ঠিক আছে, যে এরকম। তো এরকম জানি না আসে, একটু সুন্দর মতো জানি আসে, গুছানো। সেই কারণেই ক্লাসিক এডিটরটা নেওয়া। এই যে অ্যাক্টিভ করে দিলাম, বন্ধ করে দেন মাইক্রোফোন। এখন ধরেন আমি যদি অ্যাড নিয়ে যাই, যে এখন দেখেন এখন কত সুন্দর করে গুছায় আসলো, এটার জন্য নেওয়া। এই তো, এখন আবার আর এক ঝামেলা, যাও, সে আমার সাইট কই, সাইট কোথায়, এই হোম টোম এগুলো কপি করে নিয়ে আসো, কারণ একটাও লিখতে পারতেছে না। একটা পেজ আমি শুধু কপি করে বসে দেখে দিই, কারণ এমনি ইয়াতে সমস্যা হয়ে গেছে। তো ধরেন এই পেজটা আমরা কাজ করব আপাতত। এটা নিলাম। তো আমাদের ইনভার্ট এলিমেন্ট ওটা নামছে, কিন্তু অ্যাক্টিভ করি নাই সম্ভবত। হ্যাপি অ্যাডন এগুলোর টিম এখনো পড়ে আছে কি জন্য। তো কই ইনভার্ট এলিমেন্ট, এটা আচ্ছা অ্যাক্টিভ করা আছে। এখন আমাদের কাজ হলো, ওই আমাদের ফাইল আছে না, ওই ফাইল থেকে আমাদের এটা বাছাই করতে হবে, যে কোনটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা যদি এর ভিতরে যাই, ইনভার্ট এলিমেন্ট টেমপ্লেটে, যেখানে অনেক টেমপ্লেট এখনো তৈরি করা আছে, হ্যাঁ। তো এখানে আপনার যেটা এখন চান সেটা ধরেন সার্চ দিলেন। তো যেহেতু আমার ওইটাতেই দেখাচ্ছি জি, কি যাক সমস্যা, খুঁজি জিএম, জিএম কোথায়, হুম, ফুড, সেটা হলো জিআইজিএমএক্স। এইগুলো দিয়ে দিছে। হুম, হ্যাঁ, ওইটা ধরেন যে জিমের আমি এটা নিলাম, হ্যাঁ, এই উপরের এইটা, কথায় কথায় ধরেন যে এটা আমি ওইখানটায় দিব। এর জন্য আমাদের প্রথমে মেনু তৈরি করে, মেনু বানাবেন, হেডার ফুটার বানাবেন, ওইটাতে কিন্তু কোনো সমস্যা নেই, ওইটা হবে, আপনার মতো করে হবে। তো এখন ধরো এডিট উইথ এলিমেন্টারে যাই। এখন শর্ত ছিল যে এই জায়গায় আমাদের এটা ডিজাইন করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করে আসি, এটা এখান থেকে করি। সেটা হলো আমরা ওইটা একটু ধরাই দিয়েছি, যে হোম পেজটা দেখানোর জন্য। ঠিক আছে। তো শর্ত ছিল কি, যে এখানে আপনি ডিজাইন করবেন, যে ডিজাইন করবেন ওই ডিজাইনে আসবে, ঠিক না? তো এটা তো এখন করতে বলে নাই, বলছে কি যে একটা টেমপ্লেট নামাতো, নামানোর জন্য। তো এখন আমাদের ওই যে ইনভার্টার প্লাগইন নিলাম, ওর জন্য এই যে অপশনটা আসবে, এটা ওর লোগো দেখেই বোঝা যাবে।
তা আমরা এখানে তো ডিজাইন করবো না, একটা টেমপ্লেট নামাবো। এই ক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে ক্লিক করবো, এখানে লেখা আছে ইনস্টল টেমপ্লেট কিট, এইখানটায় দেওয়ার অপশনে যে জিপ ফাইল লেখা আছে। তো আমাদের এখান থেকে ওই ফাইলটা করে চেনাই দিতে হবে যে আমি এইটা নিতে চাই। টানটা ধরে ওরা এখানে ছেড়ে দিল, ওকে কই গেল, ভেতর থেকে নিয়ে এসে। তো ধরেন ও যে সব চলে আসলো। এখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে এটা করতে গেলে তোমার এই করতে হবে। তো ঠিক আছে, করে দিলাম। এটা ব্যবহার করতে গেলে তোমার এই ফিল আপ করতে হবে। তো এটা ধরেন ওরা দিয়ে দিলাম, যে ও সব নিয়ে নিচ্ছে, ক্লোজ, কাজ হয়ে গেছে। এখন এইখান থেকে হোম পেজ, অ্যাবাউট পেজ, সব পেজ এখানে দেওয়া আছে। আপনার কাজ হলো, আমরা আছি এখন কোথায় বর্তমানে, হোম পেজ। এখানে খুঁজে বের করবেন যে হোম পেজ কোথায় আছে। তো ব্লগ দেখতেছি, এটার এই যে এটা হলো আমাদের হোম পেজ। হ্যাঁ, এটা এখান থেকে আবার দেখা যায়, যেখানে ক্লিক করলে দেখা যায় পেজটা কেমন। তত কিছুর দরকার নেই, আমাদের এটা নামাতে হবে। আমি ধরেন এই যে ইনসার্টে ক্লিক করলাম, এই যে এখানে নামতেছে। যে পেজটা এখানে ডিজাইন করা লাগতো ওইটা হলো আমরা টেমপ্লেট নামাই ফেলতেছি। কারণ হলো এখানে ডিজাইন করবো না, এটা হলো টেমপ্লেট দিয়ে আমরা এই কাজটা করবো। শুধু কিছু কিছু জায়গায় যদি সেকশন বাদ দিতে হয়, অ্যাড করতে হয়, সেইগুলোর পরিবর্তনগুলো ঘটবে, কিন্তু পুরোটুক ঘটবে না, যেমনটা হলো আমরা করি শুরুর থেকে। তো এই জন্য এটা নামলো, ওই ডিজাইন ধরেন চলে আসছে ওখানে যেভাবে করা আছে। জানি না এইভাবে কি জন্য আসলো। এখানে একটা টেবিলও করা আছে সম্ভবত। ইমেজগুলো আসলো না কি জন্য বুঝলাম না। আসা উচিত ছিল, কারণ এটা তো এরকমই হওয়ার কথা। আচ্ছা, ইমেজগুলো শো করে নাই, কোনো একটা কারণে হয়তো আসে নাই। তো এই যে ধরেন ডিজাইন করা আছে, এইটার এখন পাশাপাশি বলছে যে অন্য একটা, এই ডিজাইনের মধ্যে অন্য একটা অ্যাস্টা থিমের টেমপ্লেট নিতে। যেমন ধরেন এটা অ্যাস্টা থিমের টেমপ্লেট নিতে, তাহলে এটা একটা জিমের ওয়েবসাইট, ওটাও একটা জিমের ওয়েবসাইট। পার্থক্যটা এখন করতে হবে কি, যেখানে যে আমি টেমপ্লেটটা নামাইছি, এখানে আমার ইয়া আছে, প্রাইজিং আছে। প্রাইজিং কিন্তু আমার এখানেও আছে। ওইটাতে যদি যাই, এখানে প্রাইজিং আছে, মানে প্রাইজিং এর যে সেকশনটা, কিন্তু এখানে মজার বিষয় হলো এইখানটার সাথে আবার মিলতেছে না। ওখানে আছে কয়টা, তিনটা করে, এখানে আছে আমার চারটা করে। তাহলে এখানে আমার হাত দিতে হবে আমি যদি এই ডিজাইনের রূপ দিতে চাই। আরেকটা ব্যাপার হলো এখানের যে উপরকার মডেল, এখানে লেখা, নিচে বাটন সহ, এইখানটা এরকম নাও হতে পারে, আর হয়েছেও তাই। এখানে একটা অন্যরকম আছে, তার মানে এখানে আমার চেঞ্জ করে দিতে হবে। এইগুলো ধরেন চেঞ্জ করে দিলাম। এই যে পরিবর্তন ঘটানো, এইটাই হলো আপনার এই যে অ্যাশটা থিমের একটা টেম্পল থেকে করতে বলছে, যে এখানে ডিজাইন হুবহু একই হবে না। তো ধরেন আমাদের এখানে প্রথমে কি আছে, একটা সেকশন আছে এখানে, ও দুইটা টাইটেল, একটা শর্ট বায়ো আর হলো বাটন আছে। আর আমাদের এখানে কি ছিল, উপরেতে জায়গা নিচ্ছে কি জন্য বুঝলাম না। আচ্ছা, এখানে সম্ভবত একটা সেকশন ছিল, কিন্তু ইমেজটা শো করে নাই। তো যাই হোক, এখানে তো ধরেন এটা হলো নিচের সেকশন, আমাদের তো ওইটা এখানে নাই, এটা তো আমাদের নাই। তাহলে এখন করতে হবে কি, আমাদের একটা সেকশন এখানে নিতে হবে, নিয়ে আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। এই টাইটেল, শর্ট বায়ো, হেডিং, একটা বাটন দিয়ে এখানে কিন্তু আমার ওকে করতে হবে। এই উপরে এটা, এখানে একটা সেকশন নিয়ে, তাহলে এখানে আমার কিন্তু কাজ একটা বেড়ে গেল। আমার কিন্তু এই টেমপ্লেট দিয়ে এখানে কাজ ফিল আপ হলো না। আবার ধরেন নিচে কি আছে, এখানে যদি নিচে ফলো করি, আরে ভাই একটু পরে দিচ্ছি। ধরেন এই নিচে যদি দেখি, অ্যাবাউট আস এখানেও আছে, ওখানেও আছে। অ্যাবাউট আস, কিন্তু পার্থক্যটা কি, এইখানে আছে একটা ইমেজ, এইখানে আছে ওই বরাবরের মতো উপরে যেটা করে আসলাম, একটা টাইটেল, শর্ট বায়ো, আর হলো একটা বাটন। আর এইখান যদি ফলো করি, এখানেও একটা টাইটেল, কিন্তু ওই রূপই দিতে হবে, একটা হেডিং, আর হলো নিচে কোনো ইয়া নাই, বাটন নাই। তার মানে আমার এখানে কিন্তু এটার সাথে মিললো না। এইটুকু ঠিক আছে, তাহলে আমার করতে হবে কি, এখানে একটা ইমেজ দিতে হবে। এই পাশে এই কলামটা ফাঁকা আছে না, এখানে একটা ইমেজ দিতে হবে যেমনটা ছিল এখানে।
এই ইমেজটার ওখানে ধরাই দিতে হবে। দিয়ে এখানে অ্যাবাউট এই যে কন্টেন্ট এখানে যেটা আছে সেম ওইটাই এখানে হবে। এইগুলা পরিবর্তন হবে, এইটার কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা এটা দেখে দেখে ওই জায়গায় ডিজাইনটা করতেছি, আর এটা তো ডিজাইন করা আছে, এখান থেকে আমাদের বাদ দিতে হবে, চেঞ্জ করতে হবে। সেই জন্য ডিজাইন এইটা ঠিক থাকবে, এখানে যেরকম আছে ঠিক ওই রকমই হতে হবে, কিন্তু এই জায়গায় ওইরকম হওয়া যাবে না। তাহলে এখানে আমাদের একটা বাটন, একটা হেডিং, শর্ট বায়ো, একটা টাইটেল, এই দিলেই এখানে কাজ ওকে। তার মানে আমাদের নিচের যে এগুলো আর লাগতেছে না, এগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। তারপরে কি আছে? হুম, হ্যাঁ, এটা ওই 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 আমি যে সবুজ কালার আছে না, এইটা হলো অ্যাশটা, অ্যাশটা থিমের টেমপ্লেট। এটা দেখে দেখে, এই যে এটা যেটা মাত্র আছে স্ক্রিনে, হুম, এটা হলো অ্যাশটা থিমের টেমপ্লেট। আরে না, ওনাদের জিপ ফাইলে তো এটা দেওয়া না, এটা দেখে দেখে আমি করছি ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর ওটা তো হ্যাঁ, ওটা তো চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি ওটা তো চেঞ্জ করে ফেলাইছি। আমি যে ডিজাইন করছি, এই যে এটা, তো এইটা দেখেন, এইটা কিন্তু ওই অ্যাশটা থেমে যা আছে সেম ওই রকমই, এটার সাথে মিল পাবেন, এই যে এটার সাথে, এই যে ওদের অ্যাবাউট, আমার অ্যাবাউট, ওদের এই যে ক্লাসেস, আমার এই যে নিচে ক্লাসেস, ঠিক এইটার মতো করে করছি। কিন্তু আমি যখন এই টেম্পলেটটা নামাই, তখন তো এরকম ছিল না, তখন তো অন্যরকম ছিল। কিন্তু এরকম তো রাখি নাই, ডিজাইন হলো যে এরকম ওদের মতো করে নিয়ে আসতে হবে, এরকম নিয়ে আসতে হবে। এস টি আর, এক্সট্রা থিম টেম্পলেট, দাঁড়ান এটা নিয়ে আসি। এক্সট্রা থিমে করতে হবে না, এক্সট্রা থিমের টেমপ্লেটের একটা চয়েস করতে হবে, তাই যে এখান থেকে ওইটা করলে তো সেমই হয়ে গেল। তো এখানে যদি জিম কই, জিম কই, হুম, এই যে ইয়োগা জিম, ঠিক আছে, এই যে এইখান থেকে নিয়েছিলাম, এইখান থেকে কি, এই যে এটা, এই রে, অত ভাষণ দেওয়া লাগবে না, চুপ কর। দেখছেন এই যে এটা, এটা হলো এখান থেকে বাছাই করছিলাম যে আমি এই ডিজাইনটা, টেমপ্লেট নামাবো হলো ইনভার্ট এলিমেন্টের, কিন্তু ডিজাইনটা করবো হলো এটার, ঠিক আছে। হুম হুম, এটারে কাস্টমাইজ করে ডিজাইন চেঞ্জ আনতে হবে, এরকম ভাবে করতে হবে। তো এখানে এটার সাথে আমার এটার মিল পাবেন টোটালে সব, মানে এখানে যে কাজ করা আছে ইমেজ, হ্যাঁ হ্যাঁ শু- হ্যাঁ, শুধু পরিবর্তন করা আর কি, মানে ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে, এই হলো পার্থক্য। তাহলে এখন তো মনে করেন এরকম টেমপ্লেট নামাবেন, নামানোর পর এরকম আমি যদি আরেকটা উঠাই, দাঁড়ান আরেকটা, দেখি এটা তো উঠাইছি, যদি আরেকটা উঠাই, জিম, নিচেরটা, ফাইল তো আপনারা দিয়ে দিছে ইয়াতে, ওই কি- হুম, হ্যাঁ, ওখানে নিউ ফোল্ডার, ফোল্ডার নামে করা আছে, ওখানে ই করবেন, ডাউনলোড করবেন, করলে চলে আসবে। এই যে আরেকটা আসলো না, এইটা হলো আমি নামাইছিলাম, দেখেন এটার সাথে ওইটার ডিজাইন এবার বুঝবেন, ঠিক আছে। তো তার আগে আমি একটা কাজ করি, এই ঘোড়ার ডিম একটু ডিলিট করে দিই, এটার ইমেজ আসলো না, এটা দেখতে ভালো লাগতেছে না। ধরেন এটা আমি ডিলিট করে দিলাম, এখন আমি যেটা নামাইছিলাম সেম ওইটা ওইটা, ওইটার এখন বোঝেন যে কেমন অবস্থা ছিল। এইটা হলো আমার
আমি নামিয়েছিলাম এইটা। ঠিক আছে, তো এটা ধরেন নামালাম। তো এর যে হোম পেজটা হোম পেজটা নিয়েছি, ব্লগ, এটা হলো এর হোম পেজ, এটা ধরেন ইনসার্ট করলাম। সেম এই জিনিসটা আমি নিয়েছিলাম, এটাই ওখানে করা, কিন্তু ডিজাইন এরকম নাই, চেঞ্জ করা হয়ে গেছে। 29%। হুম, এইটা আগে আসুক, তারপরে বুঝতে পারবেন যে এটার আর আমারটার পার্থক্যটা কি। মানে এটা হলো অরিজিনাল ফাইল, এখানে যে ডিজাইনটা দেওয়া আছে, কিন্তু আমি পরিবর্তন ঘটালাম কোথায়, ওইটা হলো দেখতে পারবেন। এটা ইমেজ সহ আসছে, এটা তার সমস্যা হবে না। হুম, এখন দেখেন, এইটা হলো অরিজিনাল ফাইল। হুম, ইনভার্ট এলিমেন্ট থেকে এটা নেওয়া, কিন্তু এখানে যে হোম পেজটা আছে, এখন এটা লক্ষ্য করেন যে এটার সাথে কি আমার এটা যায় কিনা। আমি যদি রিলোড দেই, এটা হলো আমাদের অরিজিনাল ফাইল, দেখেন কেমন আছে। ঠিক আছে, কাজ শেষ। আর আমি যে করছি দেখেন, ওই ডিজাইন এটার সাথে এটা যায় কিনা। এখন এটা ফলো করেন যে ওইটার এটা এখন ঠিক আছে কিনা। এখানে দেখেন যে শুধু একটা জিনিস মিল পাবেন, এই যে এটা, এই সেকশনটা, এটা কই, আমি এটা পাশাপাশি নিয়েছি। তো দেখেন হোম পেজ ফলো করেন, এখানে হোম পেজে কি আছে, দুইটা বাটন আর একটা হেডিং, একটা শর্ট বায়ো। আমার এখানে কি আছে, উপরে একটা হেডিং আছে অতিরিক্ত, তার মানে এটা কোথায় পেলাম, এই যে এখানে দেওয়া আছে। তার মানে আমি তো চাই যে আমার ডিজাইনটা এইরূপ হবে, তার মানে যে উপরে একটা হেডিং এক্সট্রা বসাই দিলাম, উপরে। কিন্তু মেন যেটা, সেটাতে কিন্তু নাই। এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আমার কিন্তু এখানে ওইটা নাই, আমার আছে অন্যটা। সেটা কোথায় পেলাম, এই যে এদের এখান থেকে একটা নিয়ে নিছি। কিন্তু এখানে যে মেন যেটা, সেটা কিন্তু আবার ইমেজ অন্যরকম। এখানে বাটন আছে দুইটা, আমার এখানে বাটন আছে একটা, কি জন্য, আমার এই ডিজাইন আছে একটা। আচ্ছা, চলে গেল। এখন অ্যাবাউট সেকশন, এটা আমি ওই ওদের যে সেকশনটা আছে ওরকম করি নাই, এইখানটা এটা ঠিক রেখে দিছি, এটাই ঠিক রেখেছি, কিন্তু কন্টেন্ট এগুলো চেঞ্জ, ইমেজ এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, চলে গেল নিচের সেকশনে ক্লাসেস। তো এইখানে কি আছে, এটা হলো মেন। এখানে কিন্তু ক্লাসেস কোনো ইয়া নাই, শিডিউল দেওয়া আছে, আমাদের যে মেন টেম্পলেটটা নামালাম, এখানে তো শিডিউল দেওয়া আছে। কিন্তু এখানে এদের আবার এই অ্যাবাউটের পরে যে ক্লাসেস দেওয়া আছে। পরে আমি কি করলাম, এই যে ডিজাইন চেঞ্জ করে আমি ওদের মতো করে যে ক্লাস যুক্ত করে দিলাম, যেমনটা হলো এখানে ছিল সেম, ওইটাই। ঠিক আছে, তো পরিবর্তন কোথায় করতেছে বুঝতেছেন। এরপরে এনাস আওয়ার ট্রেনার, তো আমাদের মেন যে সেকশন, সেখানে কি আছে, মেম্বারশিপ প্ল্যান। কিন্তু আমরা যেটা দেখে ডিজাইন করব সেটাতে কি আছে, মেম্বারশিপ প্ল্যান, এটা মিলে গেছে, কিন্তু কার্ডগুলো এই রূপ আমার আনতে হবে। কিন্তু আমার কি ওখানে ওই রূপের কার্ড আছে, ওই দেখি, হ্যাঁ এই যে এই কার্ডগুলো ওই রূপ আনতে হবে। তো এখানে তো যে কার্ডগুলো ওই ডিজাইনে করে দেওয়া, এখানে যেরকম দরকার ছিল। আচ্ছা, এটা চলে গেল। এরপর আছে কি, জয়েন, ওদের ওই যে ইয়াতে জয়েন করতে বলতেছে, আমাদের এখানে কি আছে, জয়েনের এটা নাই, আছে কোথায়, একটু নিচের দিকে। হুম, বা এই সেকশনে নাই সম্ভবত, হ্যাঁ। পরে আমি কি করলাম, জয়েন এটা আবার আলাদা করে একটু বানাইলাম, যে জয়েন করার জন্য, মানে এই সেকশনটা এখন দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে দেওয়া আছে কি, এটাই মানে শেষ, পেইন ফর ফ্রি টুডে। তো এখানে যদি আমাদের মেইনটা ফলো করি, এটাই তো মেন, আর যেটা থেকে কাজ করব সেটা যদি ফলো করি, ওইটা নাই, আছে কি টেস্টিমোনিয়াল সেকশন। তো আমি কি করলাম, এটার পরে যে টেস্টিমোনিয়াল সেকশন আবার অ্যাড করলাম, এটা কিন্তু কাস্টম ভাবে আবার অ্যাড করা হলো, কারণ এই ডিজাইন কিন্তু এখানে নাই, কিন্তু আমার তো এইটা অনুযায়ী করতে হবে। এই হলো পার্থক্য। গ্যালারি আছে, কিন্তু আমাদের মেনটাই কিন্তু আর কিন্তু নিচে সেকশন এই শেষ, এটা কিন্তু আমরা ইনপুট করছি মাত্র, কিন্তু নিচে কিন্তু আর কোনো ইয়া নাই, সেকশন নাই। তার মানে কি, আমার এখন গ্যালারি অ্যাড করতে হবে, যেহেতু এখানে দেওয়া আছে। তারপরে যে আমি এখানে এই যে গ্যালারি, ওদের যে ছবি ওইগুলো ব্যবহার করে গ্যালারি গুলো এখানে অ্যাড করলাম। তারপরে দেওয়া আছে ওদের এই যে আওয়ার ট্রেইনার, এই সেকশনটা, যেটা আমাদের ছিল হলো উপরেতে। কোথায়, আওয়ার ট্রেইনার কিনা ছিল, হ্যাঁ ট্রেনার পরে যেটা, মানে এটুকুই ছিল। কিন্তু আমাদের তো ওইরকমটা ছিল না, যেখানে যেমনটা দেওয়া আছে। পরে আমি আবার এটা যুক্ত করলাম, এই যে আবার ট্রেনার, হ্যাঁ, ট্রেনারের নাম,
তাদের শর্ট একটা বায়ো কি তারা কি ধরনের ট্রেনার সেটা এখান দিয়ে যে এটা ঠিক করে দিলাম। এরপরে জয়েন টুডে এটা আছে যেখানে নিচে জয়েন টুডে এখানের মডেল কিন্তু এরকম ছিল, এটাতে আমার জয়েন টুডে এরকম ছিল, এইটা আবার এই জায়গায় এই যে এরকম বসাই দিলাম। লাস্টে ফুটার এদের ছিল, এই যে আমারও লাস্টে ফুটার এরকম ছিল, সেম ওইরকমই এখানে একটা ফুটার, কিন্তু ফন্টটা সেম। এখন বুঝছেন পার্থক্যটা কি? মানে অ্যাস্টা থিমের যেটা দেখে ডিজাইন করবেন, মানে যেটাই পছন্দ, সেইটার যে ডিজাইনটা আছে আপনি যে টেমপ্লেটটা নামাইছেন ওর ভিতরে যদি মিলে যায় ওটা থাকবে, আর যদি না মেলে তাহলে কোনোটা বাদও যেতে পারে, কোনোটা অ্যাডও হতে পারে, এইভাবে করে করে এই ডিজাইন পারফেকশন। এটা, হ্যাঁ এটা দেওয়া যায়, এটা ওই যে শেপ দিয়ে দেওয়া যায়, এটা এটা সিম্পল বিষয়, এটা ওই শেপ দিয়ে দিয়ে দেওয়া যায়। হুম, শেপ দিয়ে দেওয়া যায়। এইটা কই আমার ডিজাইনের অংশ কই? হুম, এটা ইনপুট করে এটারে কাস্টমাইজ করে ওই রূপ দিতে হবে, বুঝছেন? হ্যাঁ বাকি সবগুলো এরকম করে চেঞ্জ করতে হবে। হুম। এই যে এখান থেকে শেপ ডিভাইডার দিয়ে যেখান থেকে গেলে পরিবর্তন করা যায়, হ্যাঁ, যে এখানে ওই অপশন দেওয়া আছে, এখান থেকে অনেক প্রকার ডিজাইন করা যায়। তো- এই পুরো সেকশনটা ধরতে হবে, ধরে এই যে এখানে অনেক প্রকার ওই মডেল আছে, এগুলা এই যে এখানে হাইট ওয়েট এই যে দেখেন, এগুলো দিলে এই যে এক এক রকম সাগরের ঢেউ চলে আসছে, তো এইগুলা হলো এইখান থেকে করে। হুম। হুম। এইখানটায় কি ছিল? বা আচ্ছা ধরেন এই এখানে যে টেমপ্লেটটা আছে এইটা আপনাকে দিয়ে দিছে, হুম, কিন্তু তার সাথে যখন কথা বলেন তখন তারে এইটা আপনি দিয়ে দিছেন, এইটা ঠিক আছে ওরে বোঝার জন্য যে তুমি দেখো যে এটা তোমার পছন্দ হয় কিনা, তো ও বলছে যে হ্যাঁ এটা আমার পছন্দ হয়, তবে আমার কিছু এখানে পরিবর্তন আনতে হবে, তা আপনি বলছেন যে ঠিক আছে পরিবর্তন করে দেবো না, কি জন্য বলছেন যে কাস্টম ভাবে আপনি করা পারেন এই জন্য। তো উনি এখন বলতেছে যে তোমার প্রথম যে সেকশনটা আছে এটা ঠিক আছে, কিন্তু এখানে একটু পরিবর্তন করতে হবে, পরিবর্তনটা কি? যে আমার উপরে একটা টাইটেল দিতে হবে, আমার নিচে দুইটা বাটন আছে আমার একটা বাটন করে দিতে হবে, যেমনটা করা আসলে এইখানে। তারপরে বলতেছে যে এখানে তোমার যে ইমেজ আছে এটা ব্যবহার করা যাবে না, তুমি আমার ইমেজ ব্যবহার করবে, সেই ইমেজ দিয়ে দিছে এটা। কারণ আপনি বলেন যে এইটুকু কাজ করতে কি খুব কঠিন হয়ে যাবে? আপনি তো এখানে সুন্দর মতো যাবেন, হোম পেজটায় চলে আসবেন, হ্যাঁ। আচ্ছা, আসলেন, এখন মানে ঘটনা ঘটবে কোথায়? ঘটনা ঘটবে হলো, আমি আর একটা দৃশ্য দেখাইতেছি দাঁড়ান। এইখানে এদের আমি মেম্বারশিপ বা ধরেন টেস্টিমোনিয়াল মেম্বারশিপ এটাতে যাই, ধরেন এই পেজটায় চলে গেল, দেখেন এদের মেম্বারশিপ পেজটা এইরকম ভাবে ডিজাইন করা আছে, হুম, এটা আমাদের একটা নামাই, ঠিক আছে, মেম্বারশিপ আমাদের একটা নামাই। এ- এখানে আমি পার্থক্যটা বোঝেন। আদৌ আমি জানি না যে মেম্বারশিপ ইয়াটা আছে কিনা, কি ব্যাপার এতগুলো অ্যাড হইলো কবে? আচ্ছা আপাতত এমএমএম দিয়ে রাখলাম। এখন দেখি একটা টেমপ্লেট এখান থেকে নামাবো, নামানোর পরে আমাদের মেম্বারশিপটা কেমন আছে, কোন অবস্থান আছে এটা একটু দেখি। এই পার্থক্যটা দেখলে বুঝতে পারবো যে কি করতে হবে, এখন মেম্বারশিপ এখানে আছে কিনা সেটা আগে খুঁজে বের করি। তো ব্লগ পেলাম, টেস্টিমোনিয়াল, আবার ব্লগ, প্রাইজিং, ট্রেইনার পেলাম, হোম পেজ, শিডিউল, ক্লাসেস পেলাম, সিঙ্গেল পেলাম, মেম্বারশিপ কিন্তু পাইনি। আচ্ছা ঠিক আছে, যেহেতু মেম্বারশিপ পাই নাই, যেটা এখানে দেওয়া আছে ওইটাই আমরা একটু নেই, সেটা হলো
ট্রেইনার আছে, ব্লগ দেখতেছি। ক্লাস নাই, ক্লাস ক্লাসেস খুঁজে পাচ্ছি নাকি যেন। শিডিউল আছে। আচ্ছা, এদের ধরেন টেস্টিমোনিয়ালটা এটা নামালাম। হুম, এই টেস্টিমোনিয়ালটা কেমন আগে দেখেন। টেস্টিমোনিয়াল একটা পেজ থাকবে, এটা ঠিক। কিন্তু এদের টেস্টিমোনিয়াল দেওয়া আছে এমন আপনার টেমপ্লেটে, যেটা হলো আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন, সেখানে দেওয়া আছে এমন। না, উনি আপনার যেটা দিছে সেটাতে তো এরকম নাই, এই যে এরকম আছে। একটা প্রথমে ব্যানার থাকবে, টাইটেল থাকবে, তারপরে এই আকারে চারটা, তিনটা তিনটা ছয়টা করে আপনার এই কলামে যেরকম টেস্টিমোনিয়াল থাকবে। তারপরে নিচে জয়েন, বাট এই জয়েন টুটে এই সেকশনটা আমাদের যেহেতু প্রথমে করা আছে, এটা এখানে অটোমেটিক এমনি আনা যাবে। তবে পরিবর্তনটা ঘটলো কোথায়, যে এখানে আমার যে টেমপ্লেট, আমার যেটা আছে টেস্টিমোনিয়াল, এটা তো আমার এর সাথে যায়ই না, এই ডিজাইনের সাথে তো যায়ই না, কোনোভাবেই যাচ্ছে না। তাহলে আর আমার এখানে কি করতে হবে? অবশ্যই এইটারে বাদ দিতে হবে। বাদ দিয়ে যে এখানে যে রূপ আছে এই রূপ পাইয়া দিতে হবে। তার মানে কি, টেমপ্লেটের ওখানে আমার কোনো কাজে আসলো না, এখন আমার কাস্টম ভাবে করে দিতে হবে। আমার একটা সেকশন নিতে হবে, একটা টাইটেল, ওর ভিতরে টাইটেল থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, এখানে একটা সেকশন নিব, গ্রিড থাকবে, গ্রিডের ভিতরে এই লেখাগুলো, ছবিগুলো সুন্দর করে বসিয়ে এইভাবে তারা সাজাই দিতে হবে। এইটাই হলো টেমপ্লেট কাস্টমাইজেশন, বুঝতে পারছেন? ডিজাইন যে সেমই থাকবে ব্যাপারটা এমন না। আর আরেকটা কথা হলো যে এইখানে যে টেমপ্লেট নামানো আছে হুবহু, ওরা যদি এটাই পছন্দ করবে তাহলে তো আর আপনার কাছে আসতো না। আ- তাহলে তো ওরা এটা নামাইয়ে ওরা ওদের মতো ইমেজ কন্টেন্ট চেঞ্জ করে নিত, তাহলে তো আর আপনার এই এত টাকা ব্যবহার করার কোনো মানে হয় না। বুঝছেন? আমার এই ডিজাইনটা একজন দিচ্ছে, বলছে যে এটা এটা ওল্ড মডেল হয়ে গেছে, এটা পরিবর্তন করতে হবে। এদের ডিজাইন আছে যেমন, এরকম আছে। তো এটারে বলছে যে এই ডিজাইনটা একটু অন্যভাবে চেঞ্জ করো। তো আমি অনেক চিন্তা ভাবনা করে করে সাজাইতেছি, এখন পর্যন্ত পারফেকশন নিয়ে আসতে পারতেছি না যে কোথায় কি দেব। মাত্র শুরু করছি, কালকে তো মনে হয় দেখাইছিলাম। তা আরো আরো কিছু এনে যুক্ত করতে হবে, করে আমার ওই ডিজাইন ওর চেয়ে বেটার করতে হবে। এখন এখানে তো প্রশ্নই আছে যে এখানে তো এটা আছে, আমি তো এটা দেখেই করতে পারি, তাহলে আমার এত কষ্ট করার দরকার কি? কিন্তু এই যে আজকে দেখাইলাম না এই ডিজাইন, এটা আমি আগে শেষ করি, শেষ করার পরে এইটার যে লুক আর নতুন করে যে করলাম এটার মধ্যে পার্থক্যটা কোথায় মানে ব্যবধান ঘটে, ওইটা হলো পরেও ধরতে পারবেন যে আসলে এখানে কেমনটা ছিল আর ওইখানে ওইখানে কেমনটা ছিল। ওর এখানে প্রিমিয়াম থিম ব্যবহার করা, অনেকগুলা প্লাগইন ব্যবহার করা এই সাইটের ভিতরে, এই জন্য সাইটটা অনেক ভারী হয়ে গেছে। তা আমি বলছি যে এই ডিজাইন যা আছে আমি করে দেবো, এই সেমই থাকবে, কাছাকাছি থাকবে। তবে এত কিছু আমার দরকার নাই, আমার প্রিমিয়াম থিমও লাগবে না, কিছু লাগবে না, আমি নর্মাল যা আছে তাই দিয়ে করে দেবো না। কিন্তু ডিজাইনের চেয়ে বেটার হবে না। তো এখন ওই ওই দিকে আর কথা বাড়ায় নাই, বলছে আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হলো যে এইটাই দিয়ে দিছে আপনারা, কিন্তু বললো যে এটা তুমি মানে নতুন করো, যেটা আছে এর চেয়ে একটু ভালো করো। এখন যদি আপনি ঘুরে ফিরে এই করেন তাহলে তো হবে না। কারণ ও তো এটা করতে বলছে ঠিক আছে, কিন্তু অন্যভাবে করতে বলছে। তাহলে আপনার করতে হবে কি, নতুন কোনো সম্ভাবনা এর ভিতরে অ্যাড করতে হবে, নতুন কিছু দিতে হবে, তাইলে সিনেটা পারফেকশন আসবে। আর সেম যদি এটাই করে দেন তাহলে তো এই করার কোনো মানে হয় না।